করে আমার আপনার নবী সরকার দো আলম তিনি এই দুনিয়াতে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, কলেমাকে জিন্দা করেছেন, আল্লাহকে চিনিয়েছেন। শয়তানের তাবেদারি যারা করত তৎকালীন সময়েতে আল্লাহ ভোলা যারা হয়েছিল তাদেরকে আবার আল্লাহর পথে তিনি ফিরিয়ে এনেছিলেন। কিন্তু আমরা মুসলমান আজকে কোন জায়গায় একটু ভাবতে হবে। যেহেতু অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে আমি এসে উপস্থিত হয়েছি, আর কয়েকটি গজল আপনাদের সম্মুখে, মাত্র দুটি গজল বলবো। তার মধ্যে দিয়ে আমরা জানি আজ চতুর্দিকে আমাদের যুব সমাজ, যুবক ছেলেরা মায়েরাও মেতে আছে, অনেকেই কেউ বা গেমে মেতে আছে, কেউ বা আরো অনেক খারাপিতে মেতে আছে। আমি যেহেতু শুধুমাত্র নাতে রসুল আর হামদ বললেই যে আমি সঠিক করছি তা নয়, তার সঙ্গে সঙ্গে যে সমস্ত খারাপি আমরা মাইক পাই, আমরা যদি খারাপির কথাগুলো তুলে না ধরি তাহলে আমরাও তো ধরা পড়বো নাকি ভাই? অবশ্যই ধরা পড়বো। তাই আজকে সমাজ কেমন ভাবে চলছে আমি একটি মাত্র গজল আপনাদের সম্মুখে, এটা গজল বলবো না, আমি এটাকে গজল বলা চলে না, অন্তত যে ঘটনা ঘটছে আমি সেটা আপনাদের সম্মুখে একটু তুলে ধরবো। তারপরে বিশ্ব নবীর প্রতি সালাম নিয়ে একটি গজল আপনাদেরকে শোনাবো, আমি অনুষ্ঠান শেষ করব। আমার গজল ভালো লাগলে এমডি মোস্তফা গোলদার ইউটিউব চ্যানেলে যাবেন, এমন ধরনের হাজারো গজল আপনারা পাবেন, ওতে ওয়াজও পাবেন, গজলও পাবেন, আপনারা অবশ্যই দেখবেন। আমি আপনাদের সম্মুখে আজ অহরহ কি ঘটনা ঘটছে আমি সেটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বুঝি না। দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বুঝি না। দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বুঝি না। যুবকের দলগুলো গেল রসাতলে, পুকুরে আর মানুষ বলবে মুস্তাফা একই কথা বলে, একই কথা বলে। দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বুঝি না। দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বুঝি না। গেমে গেমে মেতে রয় যেদিকে দেখি, মাতা পিতা দেখেও দেখে না নাকি, দেখে না নাকি। ভবিষ্যতে মা বাপেরা মন্দির শুনবেন, ভবিষ্যতে মা বাপেরা হাত পাবে না। দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বুঝি না। দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বুঝি না। অনেক বক্তা বলে যে আমাদের এসব ঘটনা আপনাদের এদিকে ঘটে না, আমাদের এদিকে ঘটে। আমি কিন্তু সেই বক্তার তালিকার ভিতরেই পড়িনি ভাই। এ বাস সারা দুনিয়ায় পড়েছে, শুধু এই বটতলাতে বলে নয়, আমার গ্রাম বলে নয়, সারা জায়গায় এই বাস দুপুরে সব যুবক ছেলেদের ঘাড়ে পড়েছে। এই কারণে এদের অন্য কোনো কামধান্দা নাই, যাই করুক না কেন সন্ধেবেলা ফোনে বসে ওই যে ফ্রি ফায়ার আর পাবজি গেমে ওরা বাগান ঠেলে বেড়াচ্ছে, শুধু ওই গেম খেলা নিয়ে। মানুষজন নাই, শুধু একটা ফোন থাকলেই হয়ে যাবে, আর কিছুর প্রয়োজন নাই। তবে কবি মূল্যবান কথা বলছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। গেমে গেমে মেতে রয় যেদিকে দেখি, মাতা পিতা দেখেও দেখে না নাকি, দেখে না নাকি। ভবিষ্যতে মা বাপেরা হাত পাবে না, ভবিষ্যতে মা বাপেরা হাত পাবে না। দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। যুবকের দলগুলো গেল রসাতলে, কারণ অশ্লীল ভাবে এরা ফোনে কথা বলে, ফোনে কথা বলে। মন দিয়ে শুনতে হবে। যুবকের দলগুলো গেল রসাতলে, অশ্লীল ভাবে এরা ফোনে কথা বলে, ফোনে কথা বলে। পকেট ফাঁকা তবু বলে, মন দিয়ে শুনবেন, পকেট ফাঁকা তবু বলে ডার্লিং চলো না। দেখো না ভাই বোনেরা,
ফায়ার পাবজি ছাড়া কিছু বুঝি না। দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বুঝি না। নারীর মুখে কোরআন আর শোনা যায় না, আর বটতলার বাবনেরা কোরআন খতম না করে ওঠে না। ইমাম সাহেব কথা ঠিক না? আসলে অন্যান্য আমরা যখন ছোট ছিলাম, একটা মুসলিম বাড়ির পাশ দিয়ে গেলে সন্ধ্যা সকালে গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ পাওয়া যেত। কিন্তু এখন এমন সময় এসেছে, ওদের ঘাড়ে যে আল্লাহ কি বাস ফেলেছে জানি না, ওরা সবে বরাত ছাড়া বলে কোরআন আমরা পড়ি না। আর কোরআন কখন পড়ে? যখন কেউ মরে তার মাথার পাশে বসে কোরআন শরীফ পড়ে। মরা মানুষের জন্য কোরআন শরীফ ভাই, তাহলে তোমার জ্যান্ত থাকার অধিকার কি? তোমারও তো মেরে দে কোরআন পড়ার দরকার আছে। কোরআনের সম্মান আমরা দিতে পারি না। আজকে আমরা কোরআনের সম্মান দিতে পারি না, কোরআন পড়া মানুষকে আমরা পছন্দ করি না। কোরআনকে নিয়ে যারা মোহাব্বত করে, ভালোবাসে, আল্লাহ তাদেরকে উচ্চ মাকাম দান করেন ইহকালে এবং পরকালে। তাই কবি কত মূল্যবান কথা বলছে, নারীর মুখে কোরআন আর শোনা যায় না। কেন? অবাধ ফোনে কথা বলা এদের কমে না, এদের কমে না। নারীর মুখে কোরআন আর শোনা যায় না, অবাধ ফোনে কথা বলা এদের কমে না, এদের কমে না। মেকআপ করে ভাবে এরা, মেকআপ করে ভাবে এরা আমি কাটি না। দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। আচ্ছা, সামনে যে কজন আছেন ভাই, আপনাদের কাছে জানতে চাই, এই মেকআপ করা ইসলাম শরিয়াতে জায়েজ আছে ভাই? বলেন হ্যাঁ কি না বলেন। ভাই বলছে কোন দিক যাই, আছে না নাই? মহিলারা যে মেকআপ করে, অবশ্যই এই মেকআপ করা জায়েজ আছে। যদি বলে কেন, অবশ্যই জায়েজ করে। মহিলারা আবার ভাবছে, বলে এ তো কোন মুফতি সাহেবারা, এ তো জায়েজ করে দিচ্ছে, আমরা জীবনে শুনিনি। অবশ্যই মেকআপ করা জায়েজ আছে। কোন জায়গায়? তুমি যদি মেকআপ করতে চাও, দুনিয়ায় যত মেকআপ আছে সব করো, কোনো আপত্তি নাই। তবে একটা কাজ তোমার করতে হবে, চার দেওয়ালের ভিতরে নিজের স্বামীকে খুশি করার জন্য মেকআপ করতেই পারো। কিন্তু এরা কি করে? স্বামীর টাকায় মেকআপ কিনে রাস্তায় ঘোরা আসামি কটারে খুশি করে। এই মেকআপ করা হলো ইসলাম শরিয়াতে কঠোর হারাম। আর যারা এই মেকআপ করে ঘুরে বেড়াচ্ছে, বলে মেকআপ না করলে মুখের দিকে তাকালি লাগে মদ্দা লোকের আরাম। মন দিয়ে শুনবেন ভাই, হক কথায় খোদা রাজি। পরতলাতে ধরেছি জানের বাজি, মার খেলেও আপত্তি নাই, হক কথা ছাড়বো না। আসেন, কবি কত মূল্যবান কথা বলছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। নারীর মুখে কোরআন আর শোনা যায় না, আবার ফোনে কথা বলা এদের কমে না, এদের কমে না। মেকআপ করে ভাবে এরা, মেকআপ করে ভাবে এরা আমি কাটি না। দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। ছেলে মেয়ে ভেবো না কেউ যে সাধু। মা বাপেরা ভাবে যে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, এরাই মনে হয় সাধু, আর অন্য লোকের ছেলে মেয়েরা বদমাইশ। আমি সেই সমস্ত মা বোনদেরকে বলবো, আপনার বাচ্চাকে আপনি যতটা সাধু মনে করেন আদেও ততটা সাধু নয়। কত মূল্যবান কথা বলছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। ছেলে মেয়ে ভেবো না কেউ যে সাধু। কেন? দেখায় তারা, দেখো না কত যে জাদু, কত যে জাদু। গার্জিয়ান গুলো ভাবে, মা বাপেরা এরা ভাবে এদের সন্তান ফেরেশতা। দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। মাসুদ বলে শোনো ভাই বোনেরা, আমার লেখা কেউ দুঃখ পেও না, দুঃখ পেও না। মাসুদ বলে শোনো ভাই বোনেরা, আমার লেখা কেউ দুঃখ পেও না, দুঃখ পেও না। মুস্তাফা বলে তোমরা ফিরে এসো না। কেন? হায়াত মৌতের
কথা বলা যাবে না, বলা যাবে না। তওবা করে ইসলামে ফিরে এসো না, তওবা করে ইসলামে ফিরে এসো না। দেখো না, দেখো না ভাই বোনেরা, ফ্রি ফায়ার পাবজি ছাড়া কিছু বোঝে না। অনেক আলেম ওলামারা বলছেন যে এই ধরনের গেম খেলা হলো ইসলাম শরিয়াতে কঠোর হারাম। কিন্তু আজ যুবক যারা বলে দাবি করি, যারা বলি আমরা সকলেই বিশ্বনবীর উম্মত বলে দাবি করি, এই সমস্ত যুবকদের ভিতরে 65% বেশি এই গেমে আসক্ত হয়ে আছে। আমি তাদেরকে বলবো এই গেম ছাড়তে হবে, নইলে তোমাকে এইভাবে চলতে চলতে তোমাকে মুসলমান বলাও মনে হয়, যারা বলবে তাদের গোনা হবে। কারণ ইমানকে টিকিয়ে রাখার জন্য ইমান আমাদের যতটাই যথেষ্ট, খারাপিগুলোকেও সরানোটা সেটাও তার থেকে বেশি প্রয়োজনীয়। ইমান অবশ্যই আমাদের ইমানটাকে টিকিয়ে রাখার জন্য খারাপগুলোকে বর্জন যদি করতে পারি তাহলেই ইমান টেকানো সম্ভব হবে, নইলে একটা ছোট্ট খারাপই আমাকে জাহান্নামে নিয়ে যাবার জন্য